বাংলাদেশের দেশনেত্রী, আপসহীন নেত্রী, যার জন্যে বাংলাদেশ কাঁদছে, যার জন্যে গোটা বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ শুধু নয়, ইন্টারন্যাশনাল ভাবে এমনকি নরেন্দ্র মোদীও সহানুভূতি জানিয়েছে। ওগো আমার ভাইরা, বেগম জিয়া অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরাসের দিন ছিল আমার একদিন, রঙ্গরাসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মারহাবা কি বলা যাবে। আমার পক্ষে ছিলেন বেগম জিয়া, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন শহীদ জিয়া, বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই দলের পথিক হয়ে, সেই পথের পথিক হয়ে যারা এই বাউলদের পক্ষে কথা বলে, তারা আর যাই হোক জিয়াউর রহমান এবং শহীদ বেগম জিয়ার পক্ষের আদর্শের হতে পারে। কারণ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যেই জাতীয়তাবাদী দল, সেই জাতীয়তাবাদী দল করে নাস্তিকদের পক্ষ নেবেন, এটা মানতে পারবো, এটা মানা যাবে। সুতরাং যারা হকের সাথে আছে আমরা তাদের সাথে আছি। দোয়া করি বেগম জিয়া যেন আবার সুস্থ হয়ে ফিরে আসে, বলেন আমিন। আল্লাহ তুমি আপসহীন নেত্রী, আগের একটা নেত্রী বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, তার ফাঁসির আদেশ হয়েছে। ভাইয়েরা আমার, এত কর্মী এত তেলবাজ ছিল, কিন্তু একজন রাজপথে দাঁড়ায় নাই। দাঁড়াইছে? অথচ কোরআনের পাখির যেদিন ফাঁসির আদেশ হয়েছিল, প্রায় 1.5 শতাধিক মানুষ জীবন দিয়েছিল, বলেন ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই।
আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমা নিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। এই মানুষটার যেদিন ফাঁসির আদেশ দেওয়া হলো, বাংলাদেশের তাওহীদি জনতা রাজপথে নেমেছিল, জীবন দিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, কারাবরণ করেছিল। আর এই দেশের জাতির কন্যা তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তার পক্ষে দাঁড়ানোর মতো মানুষ কি পাওয়া গেছে? না, পাওয়া গেল না। শুধু তাই নয়, যেদিন কোর্টে ফাঁসির রায় হয়েছে সেই দিনও রাজপথে নামার মতো কোনো মানুষ পাওয়া যায় নাই। অথচ বেগম জিয়া এই বাংলাদেশের মানুষের হৃদয় এমন ভাবে জয় করেছেন যে তার এই অসুস্থতার সময় প্রতিটা মানুষ সুস্থতা কামনা করছে। বলেন ঠিক না বেঠে? এটা মানুষকে জয় করতে হয়। শেখ হাসিনা ছিল অধ্যত্ত প্রবান একজন মানুষ, ক্ষমতা চলে গেছে তারপরেও দুর্বল হন নাই, ক্ষমতা হারিয়েছেন দুর্বল হন নাই। সব সংসদ মন্ত্রী সব ধরে পালিয়ে গেল, দুর্বল হন নাই। কিন্তু একটা কারণে দুর্বল হয়েছেন, যে এই দেশের মানুষ তার পক্ষে দাঁড়ায় নাই। আর বেগম জিয়া অসুস্থ, গোটা বাংলাদেশটা এখন যেন বেগম জিয়ার পক্ষে। বলেন ঠিক কি না? এই জায়গায় তার মনের মধ্যে কষ্ট আছে না নাই? কারণ সেও একজন নেত্রী, বেগম জিয়াও একজন নেত্রী, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? বেগম জিয়া কোনোদিন বঙ্গবন্ধুকে নিয়ে খারাপ মন্তব্য করে নাই, শুনেছেন আপনারা কোনোদিন? কথা কয় না। কিন্তু আগের সংসদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে এমন এমন মন্তব্য করা হতো, যেই মন্তব্যগুলো কল্যাণকর, যেই মন্তব্যগুলো শোভনীয় অথবা দেশের জন্য কল্যাণকর ছিল। কথা কয় না? এমনকি শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলার মতো দুঃসাহস পর্যন্ত করেছিল।